আলাইকুম। মাই নেম ইজ জান্নাত তাসলিম রাজ। আজকে আমি ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড বলবো যেগুলো আপনারা অনেকেই জানতে পারেন, আবার অনেকেই না জানতে পারেন, মানে কিছু আনকমন ওয়ার্ড। সো চলুন শুরু করা যাক। তো অমর, অমর ইংরেজিতে কি হবে? অমর হলো ইংরেজিতে ইমোর্টাল। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, ইমোর্টাল না, কিন্তু এটার কিন্তু উচ্চারণটা আসলে হবে ইমোর্টাল। এখানে কেন আমি ইমোর্টাল বলছি? কারণ আর এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে আরটি সাইলেন্ট হয়ে যায়, আর টি কে ইংরেজরা টি এর মতো করে উচ্চারণ করে, তাই এটা ইমোর্টাল না হয়ে ইমোর্টাল হয়েছে। এরপর যদি বলি আমরা সংসার, সংসার ইংলিশ কি? সংসার ইংলিশ হলো স্যামসা। এটা কিন্তু উচ্চারণটা হবে স্যামসারা, বাট এটা কেন স্যামসা বলছি সেটা আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপর যদি বলি পুষ্প, আমরা সবাই জানি যে ফুলের ইংলিশ হলো ফ্লাওয়ার, কিন্তু আমরা কি জানি যে পুষ্পের ইংলিশ কি? পুষ্পের ইংলিশ হলো ব্লুমস। ব্লুমস হলো পুষ্পের ইংলিশ। এরপর নিয়তি, নিয়তি মানে হচ্ছে মানে কপালে যেটা লেখা থাকে, ওটার ইংলিশ কি? ওটার ইংলিশ হচ্ছে ডেস্টিনি। এরপর হলো অবিচ্ছেদ্য। আমরা অনেকে বলি না যে আহারে তাদের সম্পর্কটা কি অবিচ্ছেদ্য? অবিচ্ছেদ্যর ইংলিশ কি? অবিচ্ছেদ্যর ইংলিশ হচ্ছে ইনএক্সট্রিকেবল। সো ভিউয়ার্স, এখন আপনারাই বলেন যে আতশবাজির ইংলিশ কি? আপনারা নিশ্চয়ই এটা কমেন্টে দিয়ে দিবেন। আমি দেখতে চাই যে কয়জন আতশবাজির ইংলিশ পারেন। সো ভিউয়ার্স, no more today. Good day to you. See you again. Keep me in your prayers. I should have a happy life and better future. Pray for me. আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।